হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আবার একটি নতুন টপিক নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। সেই টপিকটি আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন। সেই টপিকটি কি? সেটি হচ্ছে এই ম্যাক্সডুলিন 75 এমজি। আমরা জানবো এই ম্যাক্সডুলিন ট্যাবলেটের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে, এটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে, এছাড়া এটির ইউজ কি, তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কি রয়েছে। এই বিষয়গুলো জানার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাই আসুন আর দেরি না করে আমরা সর্বপ্রথমে জানবো এই ম্যাক্সডুলিন যে ট্যাবলেট রয়েছে, এই ম্যাক্সডুলিন এটির মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে বা কম্পোজিশন রয়েছে। এর মধ্যে দুটি কন্টেন্ট রয়েছে, একটি হচ্ছে প্যারাগাবালিন, আরেকটি হচ্ছে ডুলোক্সেটিন। এই দুটি কন্টেন্ট নিয়ে গঠিত হয়েছে এই ম্যাক্সডুলিন ট্যাবলেট। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে বা তৈরি করে থাকে। এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে সান ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এবার আমাদেরকে জানতে হবে যে এটির ইউজ কি, কখন কোন সমস্ত রোগের ক্ষেত্রে ডাক্তারবাবুরা দিয়ে থাকে। এটিকে বিশেষ করে দিয়ে থাকে ওই সমস্ত ব্যক্তিদের যাদের অ্যাঞ্জিনার ব্যথা, ডায়াবেটিসের ক্ষেত্রে। এছাড়া দিয়ে থাকে অনেক সময় স্নায়ুর মধ্যে ব্যথা, বা এছাড়া দিয়ে থাকে নিউরোপ্যাথিক ব্যথার ক্ষেত্রে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা এই মেডিসিনকে, এই ম্যাক্সডুলিন মেডিসিনকে কিন্তু দিয়ে থাকে। তাহলে এবার আমরা জানবো যে এই মেডিসিনটির কাজ কিভাবে করে। এই মেডিসিনটি যখন ভেতরে পরিবেশ করার পরে কিন্তু এই ম্যাক্সডুলিন কি করে দেয়, এই যে ব্রেনের মধ্যে যে নার্ভগুলো রয়েছে সেই নার্ভের মধ্যে চ্যানেল প্রয়োগ করে সেখানকার ব্যথা কমাতে সাহায্য করে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের ডোজটি কি, এই মেডিসিনটি কিভাবে আপনি সেবন করবেন। এই মেডিসিনটি সেবন করতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে। তাই নর্মাল একটি ডোজ, যেমন পেশেন্টের উপর ডিপেন্ড করে ডাক্তারবাবুরা কিন্তু তার ডোজ ফিক্স করে দেয়, কিন্তু নর্মাল ডোজ যেমন 1 ট্যাব ওডিপিসি দিতে পারে, অনেক সময় 1 ট্যাব বিডিপিসি দিতে পারে, সেটা ডিপেন্ড করবে ডাক্তারবাবুর উপরে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিন খাওয়ার পরে কি কি ক্ষতি বা পার্শ্ববর্তী ক্রিয়া হতে পারে। এই মেডিসিন খাওয়ার পরে বেশ কিছু ক্ষতি বা পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে। সেই পার্শ্ববর্তী ক্রিয়াগুলোর মধ্যে যেমন পড়ে ঝিমঝিম করতে পারে মাথা, এছাড়া তন্দ্রা ভাব লাগতে পারে, দৃষ্টি ঝাপসা লাগতে পারে, অনেক সময় মাথা ঘুরতে পারে, এছাড়া তাকে বমি বমি লাগতে পারে বা কোষ্ঠকাঠিন্য লাগতে পারে বা ওজন বৃদ্ধি হতে পারে। এই সমস্ত সাইড এফেক্ট গুলো কিন্তু দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবং এর পরে কোন মেডিসিন বা কোন টপিকের উপরে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন আপনারা ইউজ করবেন না। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি পরে ভিডিও আবার দেখা।